আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা গিয়েছিলাম একটা মেলাতে। তো এই মেলাটা কোথায় অবস্থিত আর মেলাতে গেলে আপনারা কি, কি পাবেন না পাবেন সবকিছুই কিন্তু আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এই যে দেখেন আমরা বাড়ি থেকে বের হয়ে একটা ভ্যান নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আহমেদপুরে। আর এই যে দেখেন গ্রামের রাস্তাঘাটগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর, তাই না? এই যে আমরা ৪ জন মিলে একটা ভ্যানে উঠেছি। তো এইভাবে আমরা চলেও এসেছি। এই যে দেখেন আমরা আহমেদপুর নেমে তারপর ওখানে বাসে উঠে বাস থেকেও আমরা নেমে গেছি। নেমে এই যে মেলার এখানে চলে আসছি। এসে এই যে আমরা এখন ভেতরের দিকে যাব। তার আগে ওরা ৩ জন হচ্ছে এখানে ঠান্ডা কিছু খাচ্ছিল। এই যে দেখেন এটা হচ্ছে এই মেলাটা অবস্থিত হচ্ছে কানাইখালীর মাঠটা যে আছে ওইখানেই এই মেলাটা অবস্থিত হয়েছে। এই যে এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। তো ৪ জনের জন্য ৪ টা টিকিট কাটবো। আর এই গেটটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল। বাহিরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর এই যে লেখাও ছিল এখানে নারী উদ্যোক্তা মেলা লেখা ছিল এখানে। তো এই যে আমরা হচ্ছে টিকিট কেটে গেটের ভেতরে প্রবেশ করে গেলাম। এই যে ভেতরে ঢুকতেছিলাম। ঢুকতেই দেখলাম অনেক সুন্দর করে গেট থেকে শুরু করে একদম পুরো মেলাটাই অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল। ওই পাশে ছিল বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা। তারপরে এই পাশেও বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল, বড়দেরও ২ টা রাইড ছিল। আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওতে। তো ওই যে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় থেকে আমরা ভিডিও করতেছিলাম। দেন ভিডিও করে আমরা আরেকটু ভেতরের দিকে চলে গেলাম। এই যে দেখেন নূপুর, তারপরে দিয়ান, অনন্যা আমরা ৪ জনে এসেছিলাম। তো এইভাবে আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম। আর এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে বড়দের রাইড ছিল, নাগরদোলা বলে থাকি এটাকে আমরা। আমরা কিন্তু এটাতেও উঠেছি। তো এইখানে আমি দাঁড়ায় একটা ভিডিও করে নিলাম। তারপরে ঢুকে পড়লাম একটা কসমেটিক্সের শপে। ঢুকে দেখলাম এখানে অনেক কসমেটিক্স ছিল, অনেক মানে কানের দুল ছিল, অনেক হাতের চুড়ি ছিল। প্রাইসও মোটামুটি রিজনেবলই ছিল, ১৫০, ১৭০ এরকমের মধ্যেই ছিল সবগুলোর প্রাইস। এই যে দেখেন। তো কারা এই মেলাতে গিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে এখানে অনেক ধরনের কানের দুল ছিল, মালা ছিল, পায়েল ছিল, হাতের ব্রেসলেট ছিল, সবকিছুই ছিল। তারপর আমরা এখানে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তারপর ফুচকা অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। একটা ফুচকা, একটা চটপটি অর্ডার দেওয়া হয়েছিল। আমি খাই নাই, ওরা খেয়েছে। তো আমি ওদের সাথে বসেছিলাম। দেন ওগুলো খাওয়া-দাওয়া করে তারপরে আমরা আরও সব ঘুরে দেখলাম। এখানে কিন্তু অনেক স্টল ছিল। একদম জামাকাপড়, ব্যাগ থেকে শুরু করে জুতা, তারপরে হচ্ছে গেঞ্জি বাসায় পরার, তারপরে টপস সবকিছুই আপনারা পেয়ে যাবেন। যদিও মেলাটা একটু ছোট স্পেসেই করা হয়েছিল কিন্তু স্টল এখানে কিন্তু মোটামুটি ভালোই ছিল। সবকিছুরই স্টলই ছিল। বাচ্চাদের খেলনার জন্য, খেলাধুলার জন্য খেলনার স্টল ছিল। আর এই যে দেখেন এখানে কত সুন্দর করে পান সুপারি সাজায় রেখেছে। আর এই রাইডটাও কিন্তু বড়দের রাইড। এই ২ টাই মোটামুটি বড়দের রাইড ছিল এখানে। তো আমরা ২ টাতেই উঠেছিলাম। এই যে বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর ডল রাখা হয়েছে। ডলগুলো অনেক সুন্দর ছিল। তারপরে এখানে দেখলাম এই যে এই ফুলগুলো মাথায় দেয়, ফুলগুলোও ভালোই ছিল। আর এখানে পাবেন আপনারা হচ্ছে ঘর সাজানোর অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। তো এইভাবে আমরা পুরো মেলাটা ঘুরে দেখলাম ফার্স্টে। কিন্তু আমরা গিয়েছিলাম দুপুরবেলা, যার কারণে অনেক রোদ আর অনেক গরম ছিল মেলাতে। তো আমাদের মেলাতে ঘুরতে একটু কষ্ট হয়েছে, তারপরেও আমাদের ভালোই লেগেছে। আর আমরা ৪ জন যেখানে যাই সেখানে অনেক মজা হয়ে থাকে। তারপর আমরা এই যে দেখেন এটা অর্ডার করেছিলাম। এটা কিন্তু অনেক মজা ছিল। এটা মানে পুরোটা একটা ওয়েফার ছিল, কিন্তু ওয়েফারটা মুখে দিলেই এরকম মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। তো এটা আমরা সবাই ট্রাই করলাম। যারা গিয়েছিলাম সবাই এটা কিনে খেয়ে ফেলেছি। আর এটার প্রাইস ছিল ৳৫০ করে। এখানে আপনারা হচ্ছে ৪ পিস ওয়েফার পেয়ে যাবেন। তো আমার মুখ থেকে ধোঁয়াটা বেরই হচ্ছিল না। আমি অনেক চেষ্টা করতেছিলাম। তারপরেও বের হচ্ছিল না। পরে এই যে দেখেন অনন্যা এখানে ট্রাই করতেছে। তারপরে অনন্যার ফ্রেন্ডরা আসছিল, ওরাও ওখানে ট্রাই করলো। এই যে দেখেন অনন্যার মুখ থেকে কিন্তু অনেক ধোঁয়া বের হয়েছে। তারপরে এই যে সবার লাস্টে নূপুর এটা ট্রাই করে দেখলো। তো এইভাবে আমরা অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম, ঘোরাঘুরি করলাম।
তারপর ঘোরাঘুরি করে আমরা আবারও একটা শপে চলে আসলাম। এখানে ছিল মেয়েদের অনেক ধরনের টপস ছিল। তো আমার এই টপসটা অনেক পছন্দ হয়েছে, উপরে হোয়াইট কালারের এটা। তারপর এটা প্রাইস জিজ্ঞাসা করলাম, প্রাইসটা অনেক বেশি চেয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি, কারণ এই টপসের প্রাইস এত বেশি না। তারপর অনেক ঘোরাঘুরি করা হয়েছে, সবাই অনেক ক্লান্ত। তো এখানে এসে যে এরা হচ্ছে শরবত খাচ্ছিল। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক খাবারও ছিল। আর আমরা কিন্তু এই রাইডটাতে উঠেছিলাম, এটা অনেক ভয়ঙ্কর ছিল। একদম এই পাশ থেকে ওই পাশে যখন নাই, খুবই ভয় লাগে। তো এখানে আমরা কিছু খাই নাই। তবে এখানে দেখলাম অনেক কিছু বিক্রি হচ্ছে, অনেক খাবার একদম ইনস্ট্যান্ট, এগুলো হচ্ছে ভেজে তারপরে দেয় আপনাদের।